মাননীয় সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্য চলছিল, বিষয়টা একেবারেই অগ্রহণযোগ্য যা করা হয়েছে। আমি এটার জন্য দুঃখ প্রকাশ করছি এবং আমি এটার নিন্দা জানাতেও বাধ্য হলাম। আচ্ছা, কি হয়েছিল সংসদ ভবনে যে ডক্টর শফিকুল ইসলাম সাহেব রুমিন ফারহানার পক্ষ নিয়ে এমন বক্তব্য রাখলেন? চলুন ডক্টর শফিকুল ইসলাম সাহেবের জবান থেকে শুনি যে কি হয়েছিল, যার কারণে ওনার এত কষ্ট লেগেছিলেন। সম্মানিত কিছু সদস্য এমন কিছু অঙ্গভঙ্গি করেছেন যেটা আমার বিবেকে আঘাত লেগেছে। আমি এটা আশা করি না। এমনকি আমি এও লক্ষ্য করলাম, একবার দুইবার নয়, 4 বার 5 বার নির্বাচিত হয়ে এই সংসদে যারা এসেছেন তাদের কেউ কেউ এই কাজটা করেছেন। আমি এখানে তাদের নাম বলে আমি নিজে লজ্জা পেতে চাই না। আমরা প্রথম দিনই অনুরোধ করেছিলাম ভালো কিছু সংস্কৃতির চর্চা হোক এখানে, এবং আমরা শিখতে চাই। আসলে সংসদের মধ্যে বিরোধী দল থেকে কিন্তু নানা রকম কথা আসবেই, এটাই বাস্তবতা। কিন্তু এখানে যদি হট্টগোল করে মানে জিনিসটা কেমন দেখা যায়, এটা তো মোটামুটি পুরো বিশ্বের একটা সংবাদ শিরোনাম হয়ে যায় না আমাদের বাংলাদেশের নামে। আচ্ছা, রুমিন ফারহানা কি বলেছিল এটাও তো একটু জানা দরকার। চলুন। কয়েক কিলোমিটার জুড়ে লম্বা লাইন, আমরা দেখলাম মাঝরাত পর্যন্ত ড্রাইভাররা দাঁড়িয়ে আছে, তারা তেল পাচ্ছে না, কিন্তু সরকারের সেই ব্যাপারে কোনো হেলদোল নাই। আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম মাননীয় স্পিকার, মন্ত্রীরা যখন সংসদে বক্তব্য দেন তখন তারা অবলীলায় বলেন বাংলাদেশে জ্বালানির কোনো ঘাটতি নাই, কিন্তু মাননীয় স্পিকার যখন তেল নিতে যায় তখন দেখা যায় 3 কিলোমিটার লম্বা লাইন। মাননীয় স্পিকার, সরকার সম্ভবত কিছু পদক্ষেপ গ্রহণ করবার ঘোষণা দিয়েছে। তার একটা হচ্ছে মার্কেট প্লেস 7টা বাজে বন্ধ করে দেয়া। আসলে এখানে রুমিন ফারহানা আসলে ভুল কিছু তো বলে নাই। আমাদের এমপি মন্ত্রী যারা আছেন সরকার দলীয় জোটে, ওনারা বলেন যে কোনো ধরনের কোনো সংকট নাই, অথচ লাইনের পরে লাইন, মাইলের পর মাইল লাইনে দাঁড়ায় থাকে। সে দুপুর 12টার থেকে আমার গ্রামে একটা আছে তেলের পাম্প, আমি দেখি যেদিন তেল আসে 12টার আগে মোটর সাইকেলগুলো সিরিয়াল ধরা শুরু করে, তেল আসে 3টার উপরে 4টার দিকে, একদম রাত 12টা 1টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে বাইকাররা তেল সংগ্রহ করে। এগুলো কি মানে এমপি মন্ত্রীদের চোখে পড়ে না? এটা তো গ্রামের অবস্থা, শহরের অবস্থা তো আরো ভয়াবহ। এগুলো কি মানে ওনারা দেখে না? মানে কথা কি, যে বুঝে না তাকে বোঝানো সম্ভব, যে বুঝে না বোঝার ভান ধরে তাকে কখনো বলে বোঝানো সম্ভব না। স্বয়ং আজরাইল আসলেও তাকে বোঝাতে পারবে না, কারণ সে বুঝে না বোঝার ভান ধরছে। আমাদের দেশের মোটা মোটা মানে বর্তমানে মোটা মোটা মন্ত্রী, মাথাওয়ালা মন্ত্রীগুলো এগুলো দেখেও না দেখার ভান ধরে থাকে।